স্যার, এটা কোনো ভাইরাস নয়, এটি একটি সিস্টেম লুপ। আমাকে শুধু 2 মিনিটের জন্য ওই চেয়ারে বসতে দিন, আমি এটা ঠিক করে দেব। এই আবর্জনা কুড়ানো ভিখারির সাহস কি করে হলো ভেতরে আসার? গার্ডস, এটা ঘাড় ধরে বাইরে ফেলে দাও। এই রাস্তাঘাটে ঘোরা ছেলে আমাদের সফটওয়্যার শেখাবে? স্যার, এটা ঠিক করা আপনাদের কোটি কোটি টাকার মেশিনের সাধ্যের বাইরে, কারণ এটি কোনো সাধারণ ভাইরাস নয়, এটি একটি সেফগার্ড, আর এর চাবিকাঠি কোনো সফটওয়্যারে নেই, আমার কাছে থাকা এই ছেলে ডায়েরিতে আছে। এই পাগল বাচ্চাটাকে থামাও, যদিও একটাও ভুল বোতাম টেপে তবে ধ্বংস নেমে আসবে। একে ধাক্কা দিয়ে বাইরে বের করো। যখন হঠাৎ বিমানবন্দরের প্রধান সার্ভার লুপে আটকে গেল, হাজার হাজার যাত্রীর জীবন বিপদে ছিল। বড় বড় বিদেশি ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তখনই এই ময়লা কুড়ানো বাচ্চাটি বলল, সাহেব, আমি এটা ঠিক করে দেব। প্রথমে সবাই তার মজা ওড়ালো, তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল, কিন্তু সেই ময়লা কুড়ানো বাচ্চাটি পরের 2 মিনিটে যা করল তা দেখে দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ারদের পায়ের তলার মাটি সরে গেল। আসলে কি সত্য লুকিয়েছিল এই ময়লা কুড়ানো বাচ্চাটির পেছনে? আসুন জানি। দুপুর ঠিক 12টা বাজছিল। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিজের পূর্ণ গতিতে চলছিল। প্রতি মিনিটে রানওয়েতে বিশাল সব বিমান নামছিল এবং উড়াল দিচ্ছিল। হাজার হাজার যাত্রী নিজেদের গন্তব্যের দিকে এগোচ্ছিল। কেউ নিজের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন, তো কেউ ব্যবসায়িক কাজের জন্য বের হচ্ছিলেন। কিন্তু তখনই হঠাৎ এক পলকে সবকিছু থমকে গেল। বিমানবন্দরের সবচেয়ে সুরক্ষিত সার্ভার রুমে থাকা ডজনখানেক বড় স্ক্রিন একসাথে কালো হয়ে গেল। এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসির প্রধান মিস্টার খান্নার কানের কাছে থাকা হেডফোন হঠাৎ খামোশ হয়ে গেল। তিনি ঘাবড়ে গিয়ে চিৎকার করলেন, হ্যালো, ফ্লাইট AI 402, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? উত্তর দিন। কিন্তু অন্য পাশ থেকে কোনো জবাব এলো না, শুধু এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। এটি কোনো সাধারণ যান্ত্রিক গোলযোগ ছিল না। বিমানবন্দরের মেইন ফ্রেম সার্ভার পুরোপুরি ক্র্যাশ করে গিয়েছিল। এর সোজা অর্থ ছিল মহাবিনাশ। আকাশে সেই সময় 50-এর বেশি বিমান উড়ছিল, যা এখন রাডার থেকে গায়েব হয়ে গিয়েছিল। তারা আকাশে অন্ধ হয়ে গিয়েছিল। পাইলটদের এখন এটা জানা ছিল না যে তাদের সামনে কোন বিমান আছে, তাদের উচ্চতা কত এবং নিচের রানওয়ে খালি আছে কিনা। মিস্টার খান্নার মুখ ঘামে ভিজে গেল। যদি পরবর্তী 20 মিনিটে সার্ভার চালু না হয়, তবে আকাশে উঠতে থাকা এই লোহার পাখিরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে আগুনের গোলায় পরিণত হবে। হাজার হাজার নিষ্পাপ জীবন মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল, এবং কোটি কোটি টাকার ক্ষতি তো ছিল শুধু শুরু। তৎক্ষণাৎ দেশের সেরা সফটওয়্যার বিশেষজ্ঞদের জরুরি ডাক পাঠানো হলো। কিছুক্ষণের মধ্যেই শহরের শীর্ষ ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে গেলেন। আমেরিকা ও জার্মানির সফটওয়্যার আর্কিটেক্টদের সাথে ভিডিও কল শুরু হলো। কোটি কোটি টাকার ব্যাকআপ সিস্টেম এবং সুপার কম্পিউটারগুলোকে কাজে লাগিয়ে দেওয়া হলো। কিন্তু যেমন যেমন সময় কাটছিল, আশা শেষ হয়ে যাচ্ছিল। এক বিদেশি ইঞ্জিনিয়ার মনিটরের সামনে মাথা ধরে বললেন, এটা অসম্ভব, এটা কোনো সাধারণ ভাইরাস নয়, এটি এমন একটি লুপ যা সিস্টেমকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এটা ঠিক করতে কমপক্ষে 24 ঘন্টা সময় লাগবে। মিস্টার খান্না ধমক দিয়ে বললেন, আমাদের কাছে 24 ঘন্টা নেই, মাত্র 15 মিনিট বাকি আছে। যদি সার্ভার চালু না হয়, তবে কালকের সূর্য হাজার হাজার মানুষ দেখতে পাবে না। যা খুশি করো, কিন্তু এটা চালু করো। কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি প্রযুক্তি এবং সবচেয়ে বুদ্ধিমান মস্তিষ্ক পুরোপুরি হার মেনে নিয়েছিল। পুরো বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। যাত্রীরা চিৎকার করছিল এবং আধিকারিকরা নিজেদের প্রাণ বাঁচানোর রাস্তা খুঁজছিলেন। অন্যদিকে বিমানবন্দরের দ্বিতীয় দিকে ভিআইপি গেটের বাইরে, যেখানে ঝকঝকে গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে আবর্জনার স্তূপের পাশে 10 বছরের আরিয়ান নিজের ছেঁড়া বস্তায় খালি বোতল ভরছিল। ধুলো মাখা মুখ আর খালি পা। আরিয়ানকে দেখে কেউ বলতে পারত না যে এই বাচ্চাটির রক্তে একজন আর্কিটেক্টের রক্ত বইছে। আরিয়ান প্রতিদিন এসে এই বিমানবন্দরের আশেপাশে প্লাস্টিকের বোতল কুড়াত। আজও সে সকাল থেকে ময়লা কুড়াচ্ছিল। দুপুরের 1টা বেজে গিয়েছিল, তাই আরিয়ান নিজের বস্তা কাঁধে তুলে শহরের এক প্রান্তে থাকা এক ভাঙাচোরা ঝুপড়ির দিকে রওনা দিল। সেখানে তার মা সুমিত্রা তার অপেক্ষা করছিলেন। সুমিত্রা একসময়ে এই শহরের সবচেয়ে বিলাসবহুল বাংলোর মালকিন ছিলেন, কিন্তু আজ তিনি অন্যের কাপড় কেচে দিন গুজরান করছেন। আরিয়ানের বাবা, যিনি একসময় এই বিশাল বিমানবন্দরের আসল মালিক এবং একজন জিনিয়াস সফটওয়্যার আর্কিটেক্ট ছিলেন, তাকে তার নিজের আপন ভাই প্রতারণা করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। দুর্ঘটনার নামে তাকে খুন করা হয়েছিল এবং রাতারাতি সুমিত্রা ও ছোট আরিয়ানকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সুমিত্রা আরিয়ানকে অতীতে ক্ষত থেকে বাঁচানোর জন্য কখনো বলেননি যে তার বাবা কে ছিলেন।
তখনই আরিয়ানের নজর বিমানবন্দরের প্রবেশদ্বারে লাগানো সেই 50 ফুটের বিশাল ডিজিটাল স্ক্রিনে পড়ল। সেই স্ক্রিন যা সবসময় ফ্লাইটের সময় জানাত, আজ রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। তার উপর সাদা রঙের কিছু কোড বিদ্যুতের মতো দৌড়াচ্ছিল। ক্রিটিক্যাল এরর 0x005, লজিক গেট শাটডাউন। আরিয়ানের পা সেখানেই জমে গেল। তার বুক ধরপড় করতে লাগল। সেই নোংরা ধুলোমাখা মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার চোখের সামনে কোনো সিনেমার মতো তার বাবার সেই পুরনো ডায়েরির 42 নম্বর পাতা ভেসে উঠল। এটা তো সেটাই। আরিয়ানের শুকনো ঠোঁট দিয়ে ধীরে ধীরে বের হল। এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা তো লজিক গেট শাটডাউন। তার মনে পড়ল যে তার বাবা ডায়েরিতে একটি লাল বৃত্ত এঁকে লিখেছিলেন, আরিয়ান, যদি কখনো সিস্টেম এই জালে ফেসে যায় তবে বুঝে নিও যে কেউ এর শিকড়ে হামলা করেছে। আরিয়ান উপলব্ধি করল যে এটি সেই মুহূর্ত যার জন্য হয়তো তার বাবা তাকে তৈরি করেছিলেন। সে এক পলকও থামল না। সে নিজের বস্তা সেখানেই ফেলে নিজের ঝুপড়ির দিকে জান প্রাণ দিয়ে দৌড় দিল। তার খালি পা তপ্ত রাস্তায় জ্বলছিল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছিল না। তার শুধু সেই ডায়েরিটা চাইছিল। সে হাঁপাতে হাঁপাতে নিজের কুড়ে ঘরে পৌঁছাল। মেঝে খুঁড়ে বিছানার নিচে লুকিয়ে রাখা সেই কালো ডায়েরিটি বের করল। কাঁপানো হাতে সে পাতা উল্টাল। 42 নম্বর পাতা। তার চোখে চকমকানি চলে এলো। সেখানে তার বাবার হাতের লেখা ছিল, যদি মূল সার্ভার কখনো এই লুপে আটকে যায় তবে দুনিয়ার কোনো অ্যান্টিভাইরাস একে ঠিক করতে পারবে না। একে বাইরে থেকে নয়, বরং কার্নেল রুটের ভেতর ঢুকে একটি ম্যানুয়াল কমান্ড দিয়েই জ্যান্ত করা সম্ভব। মনে রেখো, রুট কমান্ডই শেষ রাস্তা। নিচে কোডিংয়ের 10টি লম্বা লাইন লেখা ছিল। আরিয়ান সেই লাইনগুলোকে মন্ত্রের মতো নিজের মাথায় গেঁথে নিল। সে ডায়েরিটি নিজের জামার ভেতরে বুকের সাথে শক্ত করে চেপে ধরল এবং পুনরায় বিমানবন্দরের দিকে দৌড়াল। তার মাথায় শুধু একটাই কথা চলছিল, বাবা, আমি কাউকে মরতে দেব না। কিন্তু বিমানবন্দরের ভিআইপি প্রবেশদ্বারে পৌঁছাতেই একটি ভারী হাত তাকে পেছনে ঠেলে দিল। এই ভিখারি, কোথায় ঢুকে যাচ্ছিস? ভাগ এখান থেকে। এক গার্ড চিৎকার করে তাকে ধাক্কা দিল। আরিয়ান মাটিতে পড়ে গেল। তার কোনোই ছড়ে গেল, কিন্তু সে আবার উঠে দাঁড়াল। সাহেব, আমার কথা শুনুন। আরিয়ান অনুনয় বিনয় করল। তার আওয়াজে এক অদ্ভুত ওজন ছিল। ভেতরের কম্পিউটার খারাপ হয়নি, ওটাকে লক করে দেওয়া হয়েছে। আমি জানি ওটাকে কিভাবে খুলতে হবে। যদি আমি ভেতরে না যাই তাহলে ওপরে আকাশে জাহাজ ধাক্কা খেয়ে যাবে। হাজার হাজার মানুষ মারা যাবে সাহেব। গার্ড জোরে হাসল এবং তার সঙ্গীকে বলল, দেখছিস, এখন এই ময়লা কুড়োনোরা আমাদের বলবে যে উড়োজাহাজ কিভাবে বাঁচবে। চল ভাগ এখান থেকে, নয়তো এমন লাঠি মারব যে ময়লা তোলা ভুলে যাবি। আরিয়ান আবার উঠে দাঁড়াল। তার চোখে জল ছিল, কিন্তু তাতে ভয় ছিল না, ছিল এক জেদ। সাহেব, আমাকে শুধু 2 মিনিট দিন। যদি আমি ঠিক করতে না পারি তবে যে সাজা দেওয়ার দেবেন, কিন্তু এখন মানুষ মরছে, দয়া করে আমাকে যেতে দিন। তখনই ভেতর থেকে খবর এলো যে ব্যাকআপ সিস্টেমও ফেল হয়ে গেছে এবং এখন মাত্র 10 মিনিট বাকি আছে। বিমানবন্দরের ভেতরে মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছিল, আর বাইরে একটি বাচ্চা সেই সমাধান হাতে নিয়ে দাঁড়িয়েছিল যা দুনিয়া খুঁজছিল। কন্ট্রোল রুমে মিস্টার খান্না নিজের চেয়ারে এলিয়ে পড়েছিলেন। স্ক্রিনে একটি বড় 8 মিনিটের টাইমার চলছিল। বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন এবং বিমানবন্দরের বর্তমান মালিক অর্থাৎ আরিয়ানের চাচা বিক্রম সিং ঘামে ভিজে ফোনের ওপর চিৎকার করছিলেন। বিক্রম সিংয়ের ভয় এটা ছিল না যে মানুষ মারা যাবে, তার ভয় ছিল এই যে যদি বিমানবন্দর বন্ধ হয়ে যায় তবে তার আরব চাকার সম্পত্তি আর মর্যাদা ধুলোয় মিশে যাবে। বাইরে গার্ড আরিয়ানকে ধাক্কা দিল। আরিয়ান দূরে গিয়ে পড়ল, কিন্তু তার সংকল্প ভাঙল না। সে দেখল যে ভিআইপি গেটের নিরাপত্তা এত কড়া যে একটি পাখিও গলতে পারবে না। ওদিকে বিমানবন্দরের বিশাল জানলার ওপাশে আকাশে কিছু বিমান এখন অনেক নিচে দেখা যাচ্ছিল। তারা সংকেত ছাড়াই নামার চেষ্টা করছিল, যা ছিল আত্মঘাতী। আরিয়ান নিজের ছেঁড়া জামা দিয়ে কনুইয়ের রক্ত মুছল। সে খেয়াল করল যে বিমানবন্দরের একপাশে একটি সার্ভিস ডাক্ট বা আবর্জনা ফেলার রাস্তা আছে, যেখান দিয়ে সাফাই কর্মীরা বড় বড় কন্টেনার ভেতরে নিয়ে যায়। সে ডায়েরিটিকে নিজের কোমরে শক্ত করে বাঁধল এবং হামাগুড়ি দিয়ে সেই অন্ধকার রাস্তার দিকে এগোল। ভেতরের দৃশ্য আরও বেশি ভয়ানক ছিল। এটিসি হলে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল আতঙ্কে ভরা। মিস্টার খান্না বারবার নিজের হেডসেটে চিৎকার করছিলেন, ফ্লাইট 702, নিজের উচ্চতা বাড়াও, আমরা কিছু দেখতে পাচ্ছি না। তখনই সার্ভার রুমের পেছনের ছোট্ট দরজাটি খুলল এবং ধুলোবালি ও ঘামে ভেজা আরিয়ান ভেতরে দাখিল হল। তাকে দেখেই সেখানে দাঁড়িয়ে থাকা এক সফটওয়্যার এক্সপার্ট চিৎকার করে বললেন, সিকিউরিটি, এই ছেলেটা এখানে কিভাবে এলো? একে এক্ষুনি বাইরে বের করো, এটি সংবেদনশীল এলাকা। দুজন নিরাপত্তারক্ষী আরিয়ানের দিকে তেড়ে এলো,
কিন্তু আরিয়ান বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে প্রধান কনসোলের নিচে ঢুকে পড়ল। সে সেখান থেকে চিৎকার করে বলল, মিস্টার খান্না, আপনার স্ক্রিনে যে 0x045 কোড আছে ওটা কোনো বিদেশি ইঞ্জিনিয়ার খুলতে পারবে না। ওটা আমার বাবা অবিনাশ সিংয়ের ডেডম্যান সুইচ। যদি আপনি আমাকে 1 মিনিট না দেন তবে এই সিস্টেম সারা জীবনের জন্য লক হয়ে যাবে। অবিনাশ সিংয়ের নাম শুনে মিস্টার খান্নার হাত কাঁপতে লাগল। থামুন! মিস্টার খান্না গার্ডদের ইশারা করলেন, ছেড়ে দাও ওকে। মিস্টার খান্না আরিয়ানের কাছে এলেন এবং তার নোংরা মুখটি ভালো করে দেখলেন। তিনি সেই বাচ্চার চোখে সেই পুরনো চকমকানি দেখতে পেলেন যা বছরের পর বছর আগে এই বিমানবন্দরের আসল মালিকের চোখে থাকত। খান্না জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানো যে এটি সেফ কোড? আরিয়ান নিজের বুকের সাথে চেপে রাখা সেই পুরনো ছেঁড়া ডায়েরিটি দেখাল। কারণ এটি আমার বাবার ডায়েরি। তিনি লিখেছিলেন যে যদি কখনো কোনো ভুল মানুষ এই সিস্টেম দখল করার চেষ্টা করে তবে সার্ভার নিজেকে এমনভাবে লক করে দেবে যে কোনো সুপার কম্পিউটারও তাকে খুলতে পারবে না। বিক্রম সিং ঘাবড়ে গেল। সে চিৎকার করে বলল, এসব মিথ্যে কথা, এই বাচ্চা পাগল, একে বাইরে ফেলে দাও। কিন্তু মিস্টার খান্না তার একটি কথাও শুনলেন না। তিনি আরিয়ানের হাত ধরলেন এবং তাকে সরাসরি সেই সার্ভার রুমের ভেতরে নিয়ে গেলেন যেখানে যাওয়ার অনুমতি দেশের রাষ্ট্রপতিকেও বিনা তল্লাশিতে দেওয়া হতো না। পুরো সার্ভার রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। একদিকে কোটি কোটি টাকার মেশিন, দুনিয়ার সেরা ইঞ্জিনিয়াররা, এবং অন্যদিকে এক ময়লা কুড়োনো বাচ্চা যার হাতে এক ছেঁড়া পুরনো ডায়েরি ছিল। আরিয়ান কম্পিউটারের সামনে বসল। তার ছোট ছোট আঙুল কিবোর্ডের কাছে গেল। সে চোখ বন্ধ করল এবং তার মায়ের সাথে পড়া সেই ডায়েরির প্রতিটি শব্দ মনে করতে লাগল। সময় বাকি ছিল মাত্র 4 মিনিট। ইঞ্জিনিয়াররা হাসছিলেন। এই বাচ্চা কি করবে? এ কখনো মাউস পর্যন্ত ধরেনি। কিন্তু যেমনই আরিয়ানের আঙুল কিবোর্ড স্পর্শ করল, ঘরের তাপমাত্রা যেন বদলে গেল। আরিয়ান কমান্ড প্রম্পট খুলল এবং সেই কোড টাইপ করা শুরু করল যা কোনো প্রোগ্রামিং বইয়ে ছিল না। স্ক্রিনের গতি এত বেড়ে গেল যে মানুষ কেবল সাদা রেখা দেখতে পাচ্ছিল। বিক্রম সিং পেছনে দাঁড়িয়ে কাঁপছিল। সে অনুভব করতে শুরু করেছিল যে এটি কোনো সাধারণ বাচ্চা নয়, বরং তার ভাইয়ের সেই অংশ যাকে সে মৃত মনে করে নিয়েছিল। স্ক্রিনে লাল রঙের টাইমার এখন 3 মিনিট 45 সেকেন্ড দেখাচ্ছিল। সার্ভার রুমের ভেতরের উত্তেজনা এত গভীর ছিল যে লোকেদের নিজেদের হার্টবিট পরিষ্কার শোনা যাচ্ছিল। আরিয়ানের ছোট হাত কিবোর্ডের ওপর কোনো জাদুকরের মতো চলছিল। তার মাথায় তখন কোনো ভয় ছিল না, শুধু বাবার ডায়েরির সেই শব্দগুলো বাজছিল। হঠাৎ স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো খুলল যাতে লেখা ছিল এন্টার মাস্টার কি। সেখানে দাঁড়িয়ে থাকা এক সিনিয়র ইঞ্জিনিয়ার নিজের মাথায় হাত দিলেন। শেষ, সব শেষ। এই মাস্টার কি শুধু বিমানবন্দরের আসল প্রতিষ্ঠাতার কাছে ছিল, যিনি এখন আর এই দুনিয়ায় নেই। একে ক্র্যাক করতে কয়েক বছর লেগে যাবে। আরিয়ান থামল না। সে ডায়েরির শেষ পাতায় থাকা একটি আবছা হেক্সাডেসিমেল কোড মনে করল। এটি কোনো পাসওয়ার্ড ছিল না, বরং তার মায়ের জন্মদিন এবং তার বাবার প্রথম পেটেন্ট নম্বরের এক অনন্য মেলবন্ধন ছিল। আরিয়ান যেমনই শেষ বোতামটি টিপল, পুরো সার্ভার রুমে এক আওয়াজ উঠল, অ্যাক্সেস গ্র্যান্টেড। বিক্রম সিংয়ের মুখের রং উড়ে গিয়েছিল। সে নিজের পকেটে রাখা ফোন শক্ত করে ধরল। তার ভয় ছিল যদি সার্ভার পুরোপুরি রিসেট হয় তবে সিস্টেমের অটোলকও খুলে যাবে, যাতে গত 10 বছরের সব গোপন তথ্য জমা ছিল, যেটা সে মেটানোর চেষ্টা করেছিল। সরো এখান থেকে! বিক্রম আরিয়ানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। এই বাচ্চা সিস্টেম হ্যাক করছে, এ আমাদের তথ্য চুরি করছে। কিন্তু মিস্টার খান্না বিক্রমের হাত ধরে ফেললেন। বসে পড়ুন বিক্রমজি, এই বাচ্চা সেটা করছে যা আপনার এই কোটি কোটি টাকার ইঞ্জিনিয়াররা করতে পারেনি। যদি আপনি একে আটকান তবে আমি এক্ষুনি পুলিশে ফোন করব। আরিয়ান এক গভীর শ্বাস নিল। তার কপালে ঘামের ফোঁটা চমকাচ্ছিল। সে শেষ কমান্ড টাইপ করল, রিবুট সিস্টেম ফোর্স বাইপাস ভাইরাস। পরবর্তী 30 সেকেন্ড পর্যন্ত পুরো স্ক্রিন কালো হয়ে রইল। বাইরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা পাইলটরা তাদের জানলা দিয়ে দেখল এটিসি টাওয়ারের আলোগুলো একবার নিভল এবং তারপর এক ঝটকার পুরো স্ক্রিন সবুজ হয়ে গেল। কন্ট্রোল রুমে থাকা রেডিও থেকে আওয়াজ এলো, এটিসি, দিস ইজ ফ্লাইট AI 402, আমরা সিগন্যাল পেয়ে গেছি, আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত। একের পর এক সব বিমানের সাথে যোগাযোগ হতে লাগল। হাজার হাজার প্রাণ বেঁচে গিয়েছিল। ইঞ্জিনিয়ারদের চোখে জল ছিল এবং তারা সেই 10 বছরের ভিখারি বাচ্চাটিকে দেখছিল যে এখন তাদের জন্য কোনো ফেরেস্তার চেয়ে কম ছিল না। সার্ভার রুমের ভেতর নিস্তব্ধতা এত গভীর ছিল যে সেখানে চলা কুলিং ফ্যানের আওয়াজও শোরগোলের মতো লাগছিল। আরিয়ানের আঙুল কিবোর্ডের উপর থেমে গিয়েছিল, কিন্তু স্ক্রিনে কোডিংয়ের লাইনগুলো কোনো ঝর্ণার মতো বয়ে যাচ্ছিল। যেমনই সিস্টেমের লাস্ট লেয়ার আনলক হলো, স্ক্রিনে একটি ফোল্ডার খুলল যার নাম ছিল ইন কেস অফ এমার্জেন্সি প্রজেক্ট ফিনিক্স।
সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার এবং বিক্রম সিংয়ের শ্বাস আটকে গেল। এটি কোনো সাধারণ ভিডিও ছিল না। প্রধান স্ক্রিনে একটি পুরনো ভিডিও ফোল্ডার নিজে থেকেই প্লে হতে লাগল। এটি একটি ডেথ নোট ভিডিও ছিল, যা আরিয়ানের বাবা মারা যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে রেকর্ড করেছিলেন এবং সার্ভারের সবচেয়ে নিরাপদ কোণে লুকিয়ে রেখেছিলেন। ভিডিওতে আরিয়ানের বাবার মুখ সামনে এলো। তিনি বললেন, যদি আজ কেউ এই ভিডিও দেখছেন, তবে এর মানে হলো যে সিস্টেম লক হয়ে গিয়েছিল এবং একে আমার ছেলে বা খুব কাছের কেউ খুলেছে। আমি এই রেকর্ডিং আজ 14ই মার্চ করছি। আমি জানতে পেরেছি যে আমার ছোট ভাই বিক্রম বিমানবন্দরের সার্ভারে একটি স্লিপার সেল ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, যা আমার চলে যাওয়ার পর যে কোনো সময় অ্যাক্টিভেট হতে পারে। বিক্রমের মনে হয় যে সে আমার মৃত্যুর পর সব কিছু পেয়ে যাবে, কিন্তু সে জানে না যে আমি এই পুরো সার্ভারের চাবিকাঠি আমার ছেলের ডিএনএ এবং একটি বিশেষ কোডে লুকিয়ে রেখেছি। বিক্রম চিৎকার করল, এটা মিথ্যে, এটি একটি ডিপ ফেক ভিডিও। তখনই ভিডিওতে অবিনাশ সিং একটি ফাইল খুললেন। বিক্রম, আমি জানি তুমি এখন এটাকে অস্বীকার করার চেষ্টা করছো, তাই আমি এই ফোল্ডারে সেই সমস্ত কল রেকর্ডিং এবং ব্যাংকের সেই সব নথি যোগ করে দিয়েছি, যা প্রমাণ করে যে তুমি আমার গাড়ির ব্রেক ফেল করার জন্য কাকে টাকা দিয়েছিলে। এই ফাইলগুলো এখন অটোমেটিক পদ্ধতিতে পুলিশ সদর দপ্তর এবং সিবিআই এর কাছে ইমেল হয়ে গেছে। যেমনই অবিনাশ সিং এই কথাগুলো বললেন, সার্ভার রুমের প্রিন্টার থেকে ধরাধর কাগজ বেরোতে লাগল। এগুলো সেই ডিজিটাল এভিডেন্স ছিল যা সার্ভারের গোপন অংশে বছরের পর বছর ধরে এনক্রিপ্টেড লক ছিল এবং শুধু আরিয়াবের মাস্টার কোড দিয়েই খুলতে পারত। মিস্টার খান্না একটি কাগজ তুললেন। তাতে বিক্রমের একটি ব্যক্তিগত কথাবার্তার পুরো অনুলিখন ছিল, যাতে সে অবিনাশকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল। এটি এমন এক প্রমাণ ছিল যা অস্বীকার করার উপায় ছিল না। বিক্রম পালানোর জন্য গেটের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে আগে থেকেই মোতায়েন নিরাপত্তারক্ষীরা তাকে জাপটে ধরল। তার মুখে যে অহংকার ছিল তা এখন ধ্বংসস্তূপের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে তার বড় ভাই কবর থেকে বেরিয়ে এসে আজ নিজের হিসেব মিটিয়ে নিয়েছে। পুলিশ বিক্রমকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। বিমানবন্দরের কর্মীরা, যারা কাল পর্যন্ত বিক্রমের সামনে মাথা নত করত, আজ তাকে ঘৃণা ভরা চোখে দেখছিল। মিস্টার খান্না আরিয়ানের পাশে হাঁটু গেড়ে বসলেন। তার চোখে অনুশোচনা ছিল। বেটা, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা সত্য দেখতে পাইনি। আজ যদি তুমি না থাকতে, তবে তোমার বাবার এই স্বপ্ন এবং হাজার হাজার মানুষের প্রাণ দুটোই শেষ হয়ে যেত। আরিয়ান নিজের ছেঁড়া ডায়েরিটি বুকের সাথে চেপে ধরল। সে এখন বুঝতে পারল যে তার বাবা ডায়েরিতে যে এরার এবং লুপের কথা লিখেছিলেন, তা আসলে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করছিল। পরবর্তী কয়েক ঘণ্টায় পুরো দুনিয়ায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের বদলে আরিয়ান মিস্টার খান্নার সাথে তার সেই ঝুপড়িতে পৌঁছাল, যেখানে তার মা সুমিত্রা ছেঁড়া কাপড় কাচ্ছিলেন। যখন সুমিত্রা দেখলেন যে তার ছেলে একটি দামি গাড়ি থেকে নামছে এবং তার পেছনে পুলিশ ও বড় বড় অফিসাররা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, তখন তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। মিস্টার খান্না সুমিত্রার পা ছুঁয়ে বললেন, বৌদি, বিচার হয়ে গেছে। দাদার খুনিরা জেলে গেছে এবং এখন থেকে এই বিমানবন্দর ও পুরো সাম্রাজ্যের আসল মালিক আপনি ও আরিয়ান। সুমিত্রার চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে গেল। তিনি আরিয়ানকে জড়িয়ে ধরলেন। আরিয়ান ধীরে ধীরে বলল, মা, বাবা ডায়েরিতে লিখেছিলেন যে সত্য কখনো হারে না, শুধু তাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। কিছু মাসের মধ্যে সব ভুল পাল্টে গেল। বিমানবন্দরের বোর্ডরুমে এখন বিক্রমের জায়গায় আরিয়ান ও সুমিত্রা বসতেন। কিন্তু আরিয়ান নিজের শেকড়কে ভুলে যায়নি। সে সবার আগে সেই ময়লা কুড়ানো বাচ্চাদের জন্য একটি বিশ্বমানের স্কুল এবং কোডিং সেন্টার তৈরি করাল, যেখানে সে নিজে ময়লা কুড়াত। সে বিমানবন্দরের প্রধান ফটকে তার বাবার একটি বিশাল প্রতিমা তৈরি করাল, যার হাতে সেই কালো ডায়েরিটি ছিল। সেই প্রতিমার নিচে লেখা ছিল, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি এবং সত্যই সবচেয়ে বড় সুরক্ষা কবচ। আরিয়ান সিং, যে কাল পর্যন্ত রাস্তায় বোতল কুড়াত, আজ দেশের সবচেয়ে বড় প্রযুক্তি আইকন হয়ে উঠেছিল। সে প্রমাণ করে দিল যে পরিস্থিতি আপনাকে নিচে ফেলে দিতে পারে, কিন্তু আপনার কাছে যদি শিক্ষার চাবিকাঠি থাকে, তবে আপনি নিজের ভাগ্যের দরজা নিজেই খুলতে পারেন। প্রিয় বন্ধুরা, এরকম আরও আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।